আসসালামু আলাইকুম। ভারতের রিপাবলিক বাংলা নামে একটা বাংলা মিডিয়া আছে। ওই যে গরুর ফাঁসার ভিতরে মরিচ ভাঙিলে দিলে যেরকম মরিচ দৌড়ায় আর লাফ মারে, ঝাঁপ মারে, ফাল মারে, এই বদমাশ সাংবাদিক সেরকম লাফঝাপ দৌড়ঝাঁপ মারে, কি বলে কি বুঝাইতে চায় এটা মাথায় ধরে না। সে একবার এক এক রকম প্রোপাগান্ডা করে। সে বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কাহিনী সাজিয়ে বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা বাজানোর চেষ্টা করতেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য এই দালাল, সংক্ষেপে এটা আর বাংলা চ্যানেল, আর এটার মিনিং হলো রিপাবলিক বাংলা চ্যানেল। আসলে এটা ভারতের জনগণের বা ভারতের পক্ষ থেকে সে কোনো একটা টিভি চ্যানেল না, সে হতেছে যে স্বয়ং বিজেপি, আরএসএস, সেবক সংঘ, শিবসেনা, এই ধরনের উগ্র হিন্দু মৌলবাদী সংগঠনগুলোর একটা প্রতিষ্ঠান। এই আর টিভি বা রিপাবলিক বাংলা টেলিভিশনের উপস্থাপক এত ফালতু এত বাজে আর নষ্ট যে সে এক এক সময় এক এক সুরত এক এক কথা বলে। কোত্থেকে বাংলাদেশে নাকি এক মহিলা বেড়াইতে এসেছিল, তাকে নিয়ে সে উপস্থাপন করতেছে। বাংলাদেশে একেবারে অবস্থায় এরকম সেরকম ওইরকম হয়ে গেছে, তারপরে সেখানে দেখতে পাইতেছি না। জিজ্ঞাসা করাইলো কেন, আর বলতে পারে না, শুনছি সেখানে অনেক কিছু হইতেছে। আসলে কি হইতেছে সে নিজেও জানে না। বাংলাদেশে কি হইতেছে, বাংলাদেশের হিন্দু মহিলারা একত্রিত হয়ে ইউটিউবার এবং সাংবাদিক এবং মিডিয়ার সামনে বলতেছে যে একটা হিন্দুদের মন্দিরে হামলার যে মিথ্যা চিত্র আর বাংলা টিভিতে বা রিপাবলিক বাংলা টিভিতে বা ওই ফালতু জাপ মারনেওয়ালা টিভিতে বলতেছে যে একটা ছেলে রাত্রেবেলা অনেকগুলা মূর্তি দেবদেবীর এনে সুন্দর করে সাজায় বাইরে একটা কাগজে সাইনবোর্ডে এটার নাম মন্দির রেখে ছবি টবি ওটাকে ভেঙে চুরে নিজে ডাঁড়ে ফাঁড়ে ভাঙ্গি, এরপরে এটার ছবি টবি করে বাদরে ফাটাই দিয়েছে সকালবেলা সেই আর নেয়। এই সমস্ত চিত্রগুলা এই ফালতু আর টিভি বাংলায় দেখাইয়া সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। এই সমস্ত প্রচেষ্টা যখন তার সফল হয় নাই, বাংলাদেশে একটা মশাও মরে নাই। ওই কোথায় একটা ভারতের হাসপাতালে একটা রুগী, সে আইসিইউতে ছিল, তার ছবি দিয়ে বলতেছে বাংলাদেশে আপনার ওই শ্রীকৃষ্ণ প্রভুপাদ চিন্ময় তার আইনজীবীকে মারধর করেছে সে নাকি হাসপাতালে। কত বড় জালিম, কত বড় মিথ্যুক। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বলতেছে যে তারা এই ধরনের উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আচার আচরণ করে আমাদের শান্তিতে বসবাস করতেছি, বাংলাদেশের প্রতিটা লোক আমাদের ভাই, আমরা ব্যবসা বাণিজ্য আইন ব্যবসা সহ এমন কোনো সেক্টর নাই, সব জায়গাতে আমরা অত্যন্ত সুন্দর নিরাপদভাবে বাতৃ হিসাবে বসবাস করতেছি। অথচ এই ফালতু টিভির উপস্থাপক সে সর্বশেষ আর কাউকে না পাইয়া বাংলা সিনেমার তারকা মিমি চক্রবর্তী, শুভশ্রী, নুসরাত জাহান, শ্রাবন্তী, জিৎ, অনির্বাণ ভট্টাচার্য, দীপক অধিকারী দেব, এদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। তোমরা কি নপুংসুক, তোমরা কি কোনো প্রতিবাদ করবে না? বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে, হিন্দুকে মেরে ফেলতেছে। কোথায় হিন্দুকে মেরে ফেলতেছে, কোন জায়গায় মরেছে, কয়জন হাসপাতালে, কয়জন মারা গেছে, কই? এই দালাল ফালতু, তুই তো এই সমস্ত কিছু বলতে পারলি না, মিথ্যা কেন কথা বলিস? তোদের একটাই আক্ষেপ, সেটা হইল তোদের পেয়ারে হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষের গণশত্রু, তারা খেয়ে সেনাবাহিনী কোনোরকম যান বাঁচাই ভারতে নিয়ে রাখি দিছে। তা না হলে সিরিতে রাড্ডি মাংসর টুকরাও পাইতি না। ভালো হয়ে যা, ভালো হইতে বসে লাগে না। বাংলাদেশের মানুষ আজীবন সাম্প্রদায়িক সম্প্রীতির, বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান সব এক। আমাদের এক কবি, বয়াতি কবি বলে গেছে, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো আমরা যাইতাম, কে ছিল চেয়ারম্যান, কে ছিল মেম্বার, কে ছিল চৌকিদার, আমরা কি তার খবর রাখিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখনও বাংলাদেশে সে আগের মতো সুন্দর দিন আর সম্প্রীতি আছে। শুধু সম্প্রীতি নেই, মোদি, শুভেন্দু, অমিত শাহ আর তোর মতো ভারতের যে সমস্ত সিটিং বাল্টার আলটু ফালটু টিভি চ্যানেল আছে, তারা বাংলাদেশের হিন্দুরা গতকালকে হাজার হাজার হিন্দু ঢাকাতে মিছিল করেছে। বাংলাদেশে কোনো সমস্যা নাই, আপনার
শ্রী প্রভুপাদ কৃষ্ণ দাস এত কিছুর পরার পরেও, মুসলমানদের উপর হামলা করার পরেও, মুসলমানদের মসজিদে হামলা করার পরেও, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করার পরেও একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করার পরেও বাংলাদেশের কোথাও কোনো একজন হিন্দুর সাথে একটা কটু ব্যবহার, গায়ে একটা কোনো খারাপ আচরণ, তারা আগে যেরকম ছিল এখনও সেরকম আছে। মেয়েরা আছে মায়েরা ধরে, বোনেরা ধরে, ছেলেরা আছে ভাইয়েরা ধরে, জামাইরা ধরে, শ্বশুরা ধরে, বাবা খালুরা ধরে। এর সাথে কি চাও? ফালতু টিভি কন্দাইকার জুতা দিয়ে ভিড়ি ধরে একদম শাল্টিং করে দিব। ফালতু কন্দাইকার আর বাংলা নয়, আর জামিলা আর জালিম টিভি।